আর এই পিলারের অপর দিকে রয়েছে বাংলাদেশ। এই রাস্তাটি হচ্ছে দহগ্রাম। আর আমি বর্তমানে এক পা যদি এগিয়ে দেই তাহলে হচ্ছে আমি ইন্ডিয়াতে। বন্ধুরা দেখুন যে এই যে গাড়িগুলো যাচ্ছে সব ভারতের গাড়ি। এই যে গাড়িগুলো সব ভারতের। এখান থেকে দহগ্রাম এবং আঙ্গুরকোটা শেষ, আর এখান থেকে শেষ সেই দহগ্রাম এলাকাটি। যে কোনো জায়গায় গরু চুরি যাক, এই ডগ্রামের লোকে চুরি করে। দাদা বৌদিদের উদ্দেশ্যে বলছি যে আপনারা শুধু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন। আমার চ্যানেলটি যত দ্রুত পারেন সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে চলে এসেছি আবারও সেই দহগ্রামের ভিতরে। আর এই দহগ্রামের ভিতরে রয়েছে রহস্য, শুধুই রহস্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই রহস্য। আর ঠিক আমার পেছনে রয়েছে একটি সীমান্ত পিলার, আর পাশে দেখছেন গাড়ি যাচ্ছে, এটি হচ্ছে বাংলাদেশ। কি আজব একটি বিষয়! এই আজব বিষয়গুলো শেয়ার করবো আপনাদের সাথে। চলুন বন্ধুরা দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা আমি বর্তমান দাঁড়িয়ে আছি সেই ভারত বাংলাদেশ পিলারে একদম সাথে, আর এই পিলারের অপর দিকে রয়েছে বাংলাদেশ। এই রাস্তাটি হচ্ছে দহগ্রাম। আর আমি বর্তমানে এক পা যদি এগিয়ে দেই তাহলে হচ্ছে আমি ইন্ডিয়াতে। দেখুন আজব একটি বিষয়, আর এই আজব একটি বিষয়ের মধ্যে রয়েছে অনেক রহস্য। চলুন বন্ধুরা রহস্য উন্মোচন করি। বন্ধুরা আমরা এখন যাচ্ছি সেই বাংলাদেশ এবং ভারতের জমির ঠিক মাঝামাঝি যে জিরো লাইনটি রয়েছে সেই জিরো লাইন ধরে কিছু দূর এগিয়ে যাব এবং দেখবো সেই ভারত বাংলাদেশের বাড়ি, একদম উন্মুক্ত এলাকা। চলুন যাওয়া যাক। বন্ধুরা আমরা যাচ্ছি সেই জিরো লাইন ধরে একদম ভারতের ভেতরে। আর আমার ঠিক অপর দিকে যে জমিটি এটি হচ্ছে বাংলাদেশের, আর আমার ঠিক এদিকে যে জমিটি দেখছেন এটি হচ্ছে ভারতের। আর সামনে একটি পিলার আছে, মানে সামনে একটি পিলার বলতে ভুল হবে, সামনে যতগুলো পিলার আছে সব ভারতের। আর ঠিক একটি গ্রাম, যে গ্রামটি ভারত এবং বাংলাদেশের একসাথেই অবস্থিত। আপনার মনে হবে না যে এখানে ভারত কোন দিকে বাংলাদেশ কোন দিকে, শুধু একটি মাত্র সেটি হচ্ছে সীমান্ত পিলার। এই সীমান্ত পিলারটি দেখলে আপনাদের মনে হবে যে এখানে আসলে ভারত কোন দিকে এবং বাংলাদেশ কোন দিকে। বন্ধুরা আকাশটি মেঘলা, আর এই মেঘলা আকাশে পরিষ্কার দেখা যাবে কিনা জানি না। এই যে গ্রামটি এটি হচ্ছে বাংলাদেশের, আর ঠিক অপরদিকে যে গ্রামটি এটি হচ্ছে ভারতের। দেখুন কোনো কাঁটাতার নেই, কিচ্ছু নেই, একদম উন্মুক্ত একটি এলাকা। এই এলাকাটার নাম হচ্ছে সেই দহগ্রাম। আমরা সেই দহগ্রামের যে ভিতরে আছে সেই ভিতরে রাস্তা ধরে যাচ্ছি, আর এই দহগ্রামে রয়েছে অনেক রহস্য। সেই রহস্যটি আপনাদেরকে দেখাবো। এখান থেকে কিছু দূর সামনে এগিয়ে গেলে আবারও বাংলাদেশ। বন্ধুরা আমরা সেই দহগ্রামের রোড ধরে হেঁটে হেঁটে পৌঁছে যাচ্ছি সামনের দিকে। দেখুন আমার এই সাইডে হচ্ছে সেই ভারতের জমি, আর আমি হেঁটে যাচ্ছি বাংলাদেশ দিয়ে। দেখুন আজব একটি বিষয়। আর এই দহগ্রামের ভিতরে এমন সীমান্ত যা আপনারা আসলে বুঝতে পারবেন যে এখানে মানুষ কিভাবে যে জীবনযাপন করে। বন্ধুরা এতক্ষণ ধরে সেই মুষলধারে বৃষ্টি হলো, আর সেই মুষলধারে বৃষ্টিতে দেখুন ওরা কাজ করতেছে। ওনারা কিন্তু হচ্ছেন সেই ভারতের। আমার ঠিক অপর দিকে তারা হচ্ছেন ভারতের। দেখুন এই যে আমি বর্তমান দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশ, আর ঠিক অপর দিকে যে জমিটি এটি হচ্ছে ভারত। দাদা আপনাদের বাড়ি কোন জায়গা? আপনারা বাংলাদেশে না ভারতে? ভারত। আমরা তো বাংলাদেশে। এই জায়গাটার নাম কি আপনাদের? আপনাদের গ্রামটার নাম কি? আপনাদের যে গ্রামটা আছে সেই গ্রামটার নাম কি? বন্ধুরা দেখুন যে আমরা সেই এলাম বাংলাদেশে, আমরা বর্তমান দাঁড়িয়ে আছি সে বাংলাদেশে, আর তারা হচ্ছে ভারতে কাজ করতেছে। আসলে এখানকার পরিবেশটা একটু অন্যরকম। দেখুন একদিকে বাংলাদেশ একদিকে ভারত, আসলে একটু অবাস্তব বিষয় যে খোলামেলা সীমান্ত, কোনো কাঁটাতার নেই, কিছু নেই। উনি বৃষ্টি হলো এমন বৃষ্টি যে বৃষ্টিতে থাকা যায় না, কিন্তু তিনি তারপরও কাজ করলো। তাকে ডাক দিয়েছিলাম যে আসেন বাংলাদেশে, কিন্তু তারা আসলো না। বুঝলাম না যে তাদের আইন কত কড়া। তারা বাংলাদেশে ইচ্ছা করলে আসতে পারতো, এসে এই বৃষ্টি থাকতে পারতো, কিন্তু আসলো না। দেখুন কি একটি আজব একটি এলাকা। বন্ধুরা দেখুন এই মাছালির উপর চললাম, আর এই মাছালি থেকে দেখা যাচ্ছে সেই ভারতের যে গ্রাম, একদম স্পষ্ট। আর ঠিক মাছালির নিচটাই হচ্ছে ভারত। আজব একটি বিষয়। আপনি কত সালে এখানে আছেন এই দহগ্রামের ভিতরে? আমি এখানে আসছি 66 সালে। তখন কি দেখছেন এই দহগ্রামে? তখন এরকমই আর কি অবস্থা। এই যে রাস্তা এই রোডটা ছিল না। ছিল না, তখন আপনারা কি ভারতে যেতেন না বাংলাদেশ? আহ, আসার পরে কিছুদিন পরে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে ভারতের সঙ্গে যোগাযোগ হয়ে গেল, তখন আমার ভারতীয় যেত। এই দহগ্রামটা কি তখন দহগ্রামের নামই ছিল না অন্য কোনো নাম ছিল? অনেক রকমের নাম ছিল। দহগ্রামের নাম ছিল, কিন্তু এটি ব্যবহার আপনারা সব ব্যবহার করতেন সে ভারত, হাট বাজার করতেন। সব হাট বাজার কাজ কাম
এবং ভুটাঙ্গে কামাই করছি, কাজ করছি। ভুটাঙ্গে একালে আমরা সব পরিবার সহ ছিলাম। ও হ্যাঁ, যার ভাগ্যে ছিল সে খাচ্ছি। আপনি খাচ্ছিলেন না? না, আমরা খাচ্ছি না। আমরা খাচ্ছি আচ্ছা, কেন জেল খাটে আমি এই জিনিসটা বুঝলাম না। জানতে পারে না, জোর জোর করে যা হয়তো শাসনি ফাসনি করে বা গরু বাসন নিয়ে আসে, ধরা ফাড়া করে, ওই জন্য যায়। এখনো না হয় গরু নিয়ে একটু দেখে, ধরলে গুলি করে এবং নিয়ে যা জেল জেল। আচ্ছা, এখানে একটা ঐতিহাসিক মসজিদ আছে, যে মসজিদটা একদম 300 বছর পুরাতন। এই যে এই রাস্তা যা, এই দুটো রাস্তা গেলে রাস্তা না, এই মসজিদটার নাম কি? এটা আঙ্গার ভাতা। আর আমরা বর্তমান দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে দহগ্রাম। এইটাও অঙ্গ ভাতাই মনে করেন। এই সামনে যে পিলারটা আর সারিয়েছেন সেটা ওটা ওই পিরিয়ড থেকে এই অঙ্গ পিলার থেকে এদিকে অঙ্গপথা, আর পিলারের ওইদিকে হচ্ছে সে দহগ্রাম। ভগবান। বন্ধুরা, আমরা যাচ্ছি সেই সীমান্ত রেখা রয়েছে, সেই সীমান্ত রেখা ধরে। আর আমার ঠিক এই সাইডে হচ্ছে ভারত, আর এই সাইড হচ্ছে বাংলাদেশ। আমরা যাচ্ছি একদম সীমান্ত রেখা, সেই ঐতিহাসিক যে মসজিদটি রয়েছে সামনে, সেই মসজিদটি দেখবো এবং আপনাদেরকে দেখাবো। দেখুন, এই হচ্ছে রোডটি। এই রোডটি হচ্ছে ভারত বাংলাদেশের সেই সীমান্ত রোড। আর পাশের জমিটি হচ্ছে ভারত, আর এই পাশের জমিটি হচ্ছে বাংলাদেশ। এই যে দূরে দেখা যাচ্ছে, এই যে দূরে দেখা যাচ্ছে সেই ভারতের টহল টিমের ক্যাম্প। তার ক্যাম্পের সাথে রয়েছে আর একটি বড় ক্যাম্প, যে ক্যাম্পটি এই দহগ্রামের ভিতরে অবস্থিত। আর আমরা যাবো সেই ঐতিহাসিক যে মসজিদটি রয়েছে সেই মসজিদটি। বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সেই সীমান্ত পিলারের সাথে, আর এই সীমান্ত পিলারের সাথে রয়েছে সেই ঐতিহাসিক মসজিদ, যে মসজিদটি প্রায় 300 বছর পুরাতন। আজকে আমরা জানবো সেই মসজিদের ইতিহাস। আচ্ছা, এই মসজিদটার বয়স কত দিন? বুঝতে পারবো না। এখন তো আমার জানার মধ্যে আমার বাবাও জানে না, আপনার বাবাও জানেন না? বাবা জানে না। তার মানে এখন আনুমানিক বলা যায় 370 বছর পুরাতন, কারো বেশি হইতে পারে। আরো বেশি হইতে পারে। গ্রামের পুরানো মূর্তি দেখে এই পুরো দহগ্রামের পুরো এই যে এই একটাই মসজিদ ছিল, একটা মসজিদ, আর এই মসজিদ যে- ছিল না। এটার পরে হয়েছিল সেইগুলো চেয়ারম্যানের বাড়ি। আচ্ছা, এই মসজিদটা তো এক সময় ভারত এবং বাংলাদেশের মানুষ একসাথে নামাজ পড়তো, হ্যাঁ, এই মসজিদটাতে। এইগুলো সব মুসলমানের বাড়ি ছিল, এগুলো এখানে সব বাড়ি ছিল, এখানে সব মুসলমান বাড়ি ছিল। মুসলমানের বাড়ি ছিল, সব আছে এখানে। আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে যে এই যে দহগ্রামটা আছে, এই দহগ্রাম যখন 1947 সালে দেশ ভাগ হয়েছিল, হওয়ার পরে এই দহগ্রামটা কেমন ছিল? না, আগে তো এটা তো মানে কোনো ভোটার ছিল না। আগের বার তো আমরা তো সবসময় তো আমরা এই ভারতের হাট বেচা করছিলাম। তো ওখানে তো মনে করেন যে এত নির্যাতনে ছিলাম, যে কোনো জায়গায় গরু চুরি যাক, এই ডগ্রামের লোকে চুরি করে। বাস মেঘে হারিয়ে গেলাম, নাকি থানা ঢুকে দিলাম। আসি 1 মাস 2 মাস, 10 দিন 15 দিন 20 দিন আসি, তারপর ছেড়ে দিলাম। এই রাস্তা হওয়ার পরে তখন তো আর তখন থেকে আর কোনো আগে যখন আপনারা অসুস্থ ছিলেন, মানে এই দহগ্রামের মানুষ যখন অসুস্থ ছিল, তখন আপনারা কিভাবে সেবা করতেন? ভারতের সরাসরি মেডিকেল যাইতেন? ভারত মেঘলে তখন তো বাংলাদেশে যাইতেন না? না। আমার জমি যদি লেখাপড়া স্টাডি করি দরকার পড়ে, তাতেই বেলা চুরি করে যেতে হবে, পারলাম পাটগ্রাম রাতের বেলা চুরি করে। চুরি করে। বন্ধুরা, একটা বিষয় জেনে সবচেয়ে বেশি ভালো লাগলো যে এখানকার মানুষ যখন 1947 সালে যখন দেশভাগ হয়েছিল, দেশভাগ হওয়ার পর পরেই এই দহগ্রামের মানুষরা রাতের আধারে চুরি করে তারা পাটগ্রামে যেত জমি দলিল করার জন্য। আসলে এই বিষয়গুলো একটি বর্তমানে অবাস্তব বিষয় মনে হয়। এই এলাকার যে মুরব্বীরা আছে তাদের মুখে এই ইতিহাসগুলো শুনে অনেক ভালো লাগে, অবশ্যই আপনাদেরও ভালো লাগে। বন্ধুরা, আমার পেছনে যে মসজিদটি দেখছেন, আর এই মসজিদের সাথে যে বাড়িঘরগুলো, এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের, আর ঠিক অপরদিকে এই বাড়িঘরগুলো হচ্ছে ভারতের। দেখুন কি একটি সীমান্ত, একদম উন্মুক্ত। বন্ধুরা দেখুন, ওই যে দাদা ধান রোপণ করছে ওইদিকে, উনি হচ্ছে ভারতের, আর ঠিক অপর দিকে যে বাংলাদেশের জমিগুলো, এই জমিগুলো হচ্ছে বাংলাদেশের, এরা ধান রোপণ করছে। দেখুন, এমন একটি সময় আমি এসেছি যে দুই দেশের মানুষ একসাথে ধান রোপণ করছে। দাদা কেমন আছেন? কি ধান রোপণ করতেছেন? যমুনা? বন্ধুরা দেখুন, ওই যে একটি পিলার দেখা যাচ্ছে সামনে, একটি সাদা পিলার, আর সেই পিলারের পাশে রয়েছে সেই যে ভারতের গ্রামটি, আর সেই মেইন শহর
দেখুন ভারতের টোটো যাচ্ছে সেই মেইন শহর দিয়ে। এই যে এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে দহগ্রাম, আর ঠিক কিছুদূর সামনে রয়েছে সেই আঙ্গুরপোতা। এখন আমরা চলে যাব সেই আঙ্গুরপোতায়, একবারে দহগ্রামের শেষ সীমান্ত। এরপরে আর দহগ্রাম নেই। এই জায়গাটা হচ্ছে ভারতের যে মেখলিগঞ্জ আছে সেই মেখলিগঞ্জ শহরের এই মেইন রোড। এই মেইন রোডটা হচ্ছে মেখলিগঞ্জ শহরের। আর আমি বর্তমান দাঁড়িয়ে আছি দহগ্রামে। এই যে সীমান্ত পিলারটি রয়েছে, এই পিলারটি হচ্ছে সেই দেশভাগের পিলার। বন্ধুরা দেখুন যে এই যে গাড়িগুলো যাচ্ছে সব ভারতের গাড়ি। বন্ধুরা দেখুন যে এই রোডটি ভারতের একদম ব্যস্ত রোড। আর এই রোডের সাথেই রয়েছে একটি, আমরা বাংলাদেশিরা বলি যে ইউনিয়ন পরিষদ। আসলে ভারতের যে এই ইউনিয়ন পরিষদটা কি বলে আমি সঠিক জানি না। আসলে আপনাদের জানা থাকলে কমেন্টে লিখে দিবেন যে আসলে এই ইউনিয়ন পরিষদ, ভারতের ইউনিয়ন পরিষদ কি বলে। আপনি বাংলাদেশি না ভারতের? এই যে ভারতের এটা কি ইউনিয়ন পরিষদ নাকি? ভারতের ইউনিয়ন পরিষদ কি বলে? ভারতের এই যে ইউনিয়ন পরিষদটা আছে এর নাম কি? এটা অঞ্চল। অঞ্চল। ভারতে বলে অঞ্চল, আর আমরা বাংলাদেশে বলি ইউনিয়ন পরিষদ। হ্যাঁ এটা কি মেখলিগঞ্জ থানায় পড়ছে না? হ্যাঁ, এটা মেকালিগঞ্জ থানা। আর এই গ্রামটার নাম? এটা এমনি ইয়া করে পরিষদের, এটা আমলাগুল। বন্ধুরা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সেই ভারতের যে গ্রাম পঞ্চায়েত আছে সেই ভারতের গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে, একবারে মেখলিগঞ্জ সেই গ্রাম পঞ্চায়েতের সামনে। বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দাদা বৌদিদের উদ্দেশ্যে বলছি যে আপনারা শুধু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমার চ্যানেলটি যত দ্রুত পারেন সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা দেখুন এই হচ্ছে সীমান্ত পিলার, এই দেশ, এদিকে হচ্ছে ভারত, আর আমি বর্তমান দাঁড়িয়ে আছি বাংলাদেশে। আর ঠিক আমার সামনে যে বাড়িটি, এই বাড়িটি হচ্ছে এই দহগ্রাম আঙ্গুরপোতার শেষ বাড়ি। আমরা এখন ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি সেই আঙ্গুরপোতার একদম জিরো পয়েন্টে। বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম সেই আঙ্গুরপোতার 0 কিলোমিটার। এখান থেকে দহগ্রাম এবং আঙ্গুরপোতা শেষ, আর এখান থেকে শেষ সেই দহগ্রাম এলাকাটি। আর কিছুদূর সামনে এগিয়ে গেলে সেই সীমান্ত পিলার। চলুন সীমান্ত পিলারটি দেখে আসি। বন্ধুরা দেখুন ওই যে পিলারটি দেখা যাচ্ছে, এই পিলারটি হচ্ছে সেই আঙ্গুরপোতার শেষ পিলার। আর এখান থেকে শুরু হচ্ছে ভারত, আর কিছু দূর সামনে এগিয়ে গেলে সেই মেখলিগঞ্জ। বন্ধুরা দেখুন এই যে পিলারটি দেখা যাচ্ছে, বর্তমানে পিলারের সাথে একটি বাস দেখা যাচ্ছে, ওই যে দূরে বাস দেখা যাচ্ছে, ভারতের বাস। বর্তমান দেশের অবস্থা ভালো না থাকার কারণে আমরা একদম সীমান্ত পিলারটি যেতে পারতেছি না। এখন এখানকার পরিস্থিতি অতটা ভালো না। আজ এ পর্যন্ত। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন সীমান্ত ভিডিও নিয়ে।